আজকে আমরা যে নবী দিবস উপলক্ষ করে যে নবীর ভালোবাসা দেখাতে এখানে বসেছি, আমরা যে দেশে বসবাস করছি এ দেশটা হলো ভারতবর্ষ। এই ভারতবর্ষের কিছু অসাধু ব্যক্তিদের জন্য ধর্মের উপরে যে বারবার হস্তক্ষেপ, তাও আজকে আমরা যে নবী দিবস উপলক্ষ করে মাহফিল করছি এ কথাটা অবশ্যই আমাদের জানা দরকার, বলা দরকার। আজকে আপনি যদি দেখেন মোবাইলের মাঝখানে যদি আপনি ফেসবুকটা খোলেন, ইনস্টাগ্রামটা খোলেন, ইউটিউবটা যদি খোলেন, আপনি দেখতে পাবেন স্রেফ যারা বিশেষ করে সোশ্যাল মিডিয়া ফলো করেন সবার মধ্যে একটা কথা লেখা, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। আই মানে আমি, লাভ মানে ভালোবাসি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তবে ঈমানদারদের হৃদয়ে আজকের এই মাসে এই আই লাভ মোহাম্মদ, মোহাম্মদকে ভালোবাসে মুখ থেকে যে স্বীকার করার, তারা হয়তো ইসলামের উপরে হস্তক্ষেপ করার তাদের টার্গেট, কিন্তু বাস্তবিক দিক থেকে যদি আপনি দেখেন যে আসলে মুসলমানদের হৃদয়ের কথাটাকে আজকে প্রকাশ করার সুযোগ তারা আরো করে দিলেন। কারণ ইসলাম, আমার আপনার নবীর জন্য পৃথিবীতে ইসলাম প্রচার হয়েছে, আমার আপনার নবীর মাধ্যম দ্বারাই আমরা ইসলাম পেয়েছি। উত্তরপ্রদেশে একজন, তিনি সোশ্যাল মিডিয়াতে লিখেছিলেন আই লাভ মোহাম্মদ, আমি মোহাম্মদকে ভালোবাসি। এ কথা লেখাতে দেখা যায় উত্তরপ্রদেশ সরকার, আমি কোনো রাজনৈতিকভাবে কথা বলছি না, ধর্মের উপরে যে হস্তক্ষেপ এসেছে সেই কথাটুকু খালি তুলে ধরতে চাইছি। সেখানে উত্তরপ্রদেশ সরকারের পুলিশ, তারা এই আই লাভ মোহাম্মদ তাদের ফেসবুকে, তারা যখন তাদের ফেসবুক প্রোফাইলে যখন সেটাকে অ্যাড করেছে, সাথে সাথে তাদেরকে আপনার অ্যারেস্ট করা হয়েছে। তাদের অপরাধ কি? ভারতবর্ষে বসবাস করে আই লাভ মোহাম্মদ বলা যাবে না। সারা ভারতবর্ষের মুসলমান নবীকে ভালোবাসে। আজকে আমরা যে মাহফিল করছি এটাও নবীর ভালোবাসায়, কথা ঠিক না বল? এই নবী দিবসের মাসে প্রতিটা গ্রামে 2 জায়গায় 5 জায়গায় 1 জায়গায় হতেই আছে। কেউ ছোটখাটো ভাবে, কেউ বড় ভাবে করছে, আলহামদুলিল্লাহ। কেন করছে? নবীকে ভালোবাসে। জবানে তারা হয়তো না বললেও তাদের হৃদয়টা প্রকাশ করে। আর আজ এই আই লাভ মোহাম্মদ নবীকে ভালোবাসে ফেসবুকে, ইনস্টাগ্রামে দেওয়ার কারণে তাদেরকে অ্যারেস্ট হতে হচ্ছে। আপনি রিসেন্ট খবর শুনুন, উত্তরপ্রদেশ সরকার যখন এই একজনকে অ্যারেস্ট করেছে, উত্তরপ্রদেশের আপনার আরো শত শত নয়, হাজার হাজার, লক্ষ লক্ষ এখনো ঈমানদারদের হৃদয়ে রসুলের ভালোবাসা আছে। তাই তারা তাদের সমস্ত প্রোফাইলগুলো আই লাভ মোহাম্মদে ভরে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে আরো মানুষ, অন্তত 25 জনকে তারা গ্রেফতার করেছে। আজ বলুন, এই 25 জনকে গ্রেফতার করেছে, আর আপনি যদি সোশ্যাল মিডিয়াটা ভালো করে ফলো করেন, কোটি কোটি ঈমানদার, খালি ভারতবর্ষের নয় সারা পৃথিবীর মানুষ সোশ্যাল মিডিয়ায় আই লাভ মোহাম্মদ লিখছে, কজনকে অ্যারেস্ট করবে? আসলে তাদের ইচ্ছা শক্তিটা কি? তাদের ইচ্ছাটা অন্য কিছু। এই জন্য আমরা যারা আছি আমাদেরকে সচেতন হওয়ার সময় এসেছে। আমাদের ভিতরে ঠিক এমনটি যেন না হয় যে আজকে সেই ভয় ডরে নবীর ভালোবাসাকেও প্রত্যাখ্যান করি। তাহলে আজকের এই নবী দিবস দেওয়ার কোনো লাভজনক কিছু হবে এটা আশা করা সম্ভব নয়। রাসূলকে আমরা যেমন হৃদয় থেকে ভালোবাসি, আমরা মুখ থেকেও স্বীকার করি। আমরা তাই তো ঈমানদার। ভাই আমার দোস্ত, রব আল্লাহ বললেন, হে আমার গোলাম, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তাদেরকে সব থেকে আমি ভালোবাসি, তাদেরকে সব থেকে বেশি আমি মহব্বত করি যারা জবানে স্বীকার করে নাই,
লা মানে না ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো রব, নেই কোনো প্রভু, নেই কোনো স্রষ্টা ইল্লাল্লাহ, আছে একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কোনো স্রষ্টা নাই। পাশাপাশি যারা বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই রব সেই আল্লাহর প্রেরিত নবী বা রাসূল, জবানে পড়বে কালেমা পড়ার তিনটি মূল উদ্দেশ্য হতে হবে, তবে তাকে ঈমানদার বলা হয়। আমি মূল কথা থেকে শুরু করছি। বিশ্বনবী সরকার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গে আমার উম্মতেরা শোনো, আমি বিশ্বনবী জানিয়ে দিলাম, যেমন তোমরা জবানে স্বীকার করবে আল্লাহ ছাড়া স্রষ্টা নাই, আর আমি হলাম সেই আল্লাহর দূত, সেই আল্লাহর নবী, সেই আল্লাহর রাসূল, ঠিক তেমনি তোমরা অন্তর দিয়েও বিশ্বাস করে নেবে পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নাই, পৃথিবীতে সেই আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তৃতীয় নাম্বার, তোমরা দুনিয়াতে কাজে বাস্তবায়ন করবে। যখনই তোমরা দুনিয়াতে ভালো এবং মন্দ কাজ করবে, সেই কাজটা রবের জন্য করবে, আল্লাহর জন্য করবে। আজ আমি নামাজ পড়ছি আল্লাহর জন্য, আজ আমরা ঈদে মিলাদুন নবী, আজকে আমরা নবীর আলোচনার মাহফিলে বসে করেছি, আমরা নবী দিবসের মাহফিল করেছি। এই বারবার ফিরে আসা 12 রবিউল আউয়ালে আমরা খুশির দিবস, নবী দুনিয়াতে এসে সেই নবীর মাহফিল করেছি একমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য, নবীকে পাওয়ার জন্য। যদি এটা জবানে স্বীকার করেন, যদি সেটা আপনারা অন্তর দিয়ে মেনে নেন, আর সেই কথাটি যদি কাজ দিয়ে বাস্তবায়ন করেন, তবেই তো আপনি একজন রব আল্লাহর দরবারে প্রকৃত ঈমানদার। একবার জোরে বলুন সুবহান। তবে একজন আল্লাহর প্রতি আপনি বিশ্বাসকারী, তবে আপনি একজন রাসূলুল্লাহর প্রিয় উম্মত। আর যদি এই কথাগুলি আপনি অস্বীকার, মুখে করছেন অন্তরে অস্বীকার করছেন, মুখে করছেন অন্তরে করছেন, আবার কাজে বাস্তবায়ন করছেন না, তখন সব গোলমাল। ভাই আমার, দোস্ত আমার, তাই বিশ্ব নবী সরকার দ্বারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকে বললেন, ইয়া আমার উম্মত উম্মতিরা শোনো, রব আল্লাহ আমাকে এমন একজন প্রিয় রাসূল বানিয়েছেন, এমন একজন প্রিয় নবী করেছে, তোমরা কোরআন ফলো করো। রব আল্লাহ বলেছেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা যদি কেউ আমি রাসূলুল্লাহ, তোমরা আমার ইতাআতটা করো, যদি তোমরা আমার অনুসরণটা করো, যদি তোমরা আমার জীবন আদর্শটা তোমাদের জীবনের মডেল হিসাবে যদি তোমরা বানাতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, স্বয়ং মহান আল্লাহ পাকের ইতাআত করা হবে, আল্লাহকে মানা হবে, আল্লাহকে খুশি করা হবে। তাই রাসূলকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, রাসূলকে মানা মানে আল্লাহকে মানা। এটা রব আল্লাহ আমার আপনার নবীর শান ও মর্যাদা করেছেন। একবার জোরে বলো। বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে মানি, রাসূলকে মানি না, তার ঈমান থাকবে? থাকবে না। কোরআন দিয়ে কতগুলি তথ্য আল্লাহ দিচ্ছে দেখুন। আর আল্লাহ বললেন, হে আমার গোলামেরা, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম। কুল, যদিও নবীর উপরে কোরআনের আয়াত নাজিল হচ্ছে, নবীকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যদি তারা আমি রব, আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, যদি কেউ আমি আল্লাহ আমাকে পেতে চায়, যদি কেউ আমি আল্লাহ আমাকে খুশি করে, ও আমার হাবিব আপনি বলে দেন, আপনার উম্মত উম্মতি তারা চলো ফাত্তাবিউনি, তারা আপনার অনুসরণটা করে নেয়। ও আমার বন্ধু, ও আমার হাবিব, আপনি সমাজে নামাজ প্রতিষ্ঠিত করেছেন, আপনি নামাজ, আপনার উম্মত নামাজ প্রতিষ্ঠিত করবে। আপনার মুখে দাড়ি ছিল, আপনার উম্মত মুখে দাড়ি রাখবে। আপনার শরীরে লম্বা জামা সুন্নতি পোশাক আপনি পরিধান করেছেন, আপনার উম্মত পরিধান করবে। মাথায় টুপিটা লাগিয়ে চলেছেন, আপনার উম্মত মাথায় টুপিটা লাগাবে। না না না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা করবে না, সমাজের ভিতরে অশান্তি করবে না, ভ্রাতৃত্ব ভালোবাসা রেখে দেবে, গরিব মহাদের বিচার করবে না।
হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই আখলাক আপনার ভিতরে আছে, এই চরিত্র আপনার ভিতরে আছে। যদি এটা আপনার উম্মাত যদি জীবনে বাস্তবায়ন করে, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, তবে আমি রব, আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যাব। আর সব যদি বিপরীত করা হয়, সব যদি উল্টো করা হয়, ঠিক জবাবটা উল্টো আসবে। যদি নবী আপনি মানুষকে ভালোবেসেছেন, মানুষের আপনার ভিতরে ভ্রাতৃত্ব ছিল, একে অপরের ভিতরে মিলবন্ধন রেখেছিলেন, আপনার ভিতরে গুণাবলী ছিল, একে অপরকে নিয়ে চলা, একসাথে সালাত আদায় করা, একসাথে সমাজ উন্নয়নমূলক কাজ করা, সব আপনার ভিতরে গুণ ছিল। তাই তো আপনার দ্বারা হিলফুল ফুজুল একটা সংগঠন হয়েছিল। তাই তো আপনার মতন, আপনার হাত দ্বারা মসজিদুন নববীর মতন একটা মসজিদ তৈরি হয়েছিল। আমার হাবিব, এই কাজ আপনার উম্মাত যদি করে থাকে, তবেই তারা আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন। তাই তো রসুলের আদর্শ সম্পর্কে কোরআন জবাব দিয়েছে, আল্লাহ আমার রসুলের আদর্শ সম্পর্কে জবাব দিয়েছে। হে দুনিয়ার গোলামেরা, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে আমার উম্মত, উম্মতিরা মনে রাখো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে আমি রব, আমি আল্লাহ রাসূলকে প্রেরণ করলাম। আর সেই রাসূলুল্লাহর আদর্শটা আমি রব, আমি আল্লাহ তোমাদের কাছে সার্টিফিকেট দিয়ে দিলাম, উসওয়াতুন হাসানাহ। যার আদর্শ, যার চরিত্রটা হলো আমি রব, আমি আল্লাহ আমার কাছে সব থেকে উত্তম, সব থেকে আফজাল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ বলছে। তাই তো আমার রাসূলুল্লাহর আদর্শ, তাই তো আমার রাসূলুল্লাহর চরিত্র আমার কাছে সব থেকে উত্তম, সব থেকে শ্রেষ্ঠ। ভাই আমার, দোস্ত আমার, সেই প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মাঝে যে আদর্শ রেখে গেছেন, যে চরিত্রগুলো রেখে গেছেন, এগুলো যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আমরাও একজন প্রকৃত নবীর উম্মাত বেনে যাব, প্রকৃত আমরা একজন আল্লাহওয়ালা বেনে যাব। আমাদের প্রতি আল্লাহ খুশি হবে। আর রাসূলুল্লাহর আদর্শ যদি আমরা, আমাদের আদর্শটা যদি মডেল হিসেবে না নিতে পারি, যদি তার বিপরীত হয়, তো জবাবগুলো সব বিপরীত হবে। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো জাহান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে জুলুম অত্যাচার কম হয়নি। উম্মাত, তুমি বলছো কত জুলুম, কত অত্যাচার, একবার ভাবো রাসূলুল্লাহর প্রতি কত জুলুম হয়েছে, কত অত্যাচার হয়েছে। বিশ্ব নবী নামাজের জন্য তিনি সিজদায় গেছেন, মুশরিকেরা, মুনাফিকরা, কাফিররা, দুশমনেরা তারা রাসূলুল্লাহর উপরে পচা উটের নাড়ি ভুড়িগুলো চাপিয়ে দিচ্ছে। ভাই আমার, দোস্ত আমার, এটা হলো রাসূলুল্লাহর জামানায়। রাসূলুল্লাহ কিন্তু তাদেরকে এমনি করে তাদেরকে ঠেলে ফেলে দেননি। তায়েফের ময়দানে রাসূল গেছেন দিন প্রচারের জন্য। তায়েফে যাবার সাথে সাথে রাসূলুল্লাহকে পাগল বলে রাসূলুল্লাহকে তিরস্কার করলেন। রাসূলুল্লাহর শরীরের উপরে একের পর এক পাথর মারতে শুরু করলেন। একটা সময় হলো রাসূলুল্লাহর শরীর থেকে এত রক্তক্ষরণ হলেন, রাসূলুল্লাহর রক্তক্ষরণ, মহান আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন তিনি বলেন, হাবিব, আজকে যদি আপনার এই শরীরের রক্তক্ষরণ যদি জমিনে পড়তো, তায়েফের ময়দানে পড়তো, আপনাকে আল্লাহ এত ভালোবাসেন, আপনার এই রক্তক্ষরণ যদি জমিনে পড়তো, মহান আল্লাহ আজকে তায়েফকে আমার আল্লাহ গজবে পরিণত করে দিয়ে তায়েফকে ধ্বংস করে দিতেন। রাসূলুল্লাহর শরীরের রক্তগুলো জমে 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 রাসূলুল্লাহর চপ্পল খড়মের উপরে ভরে গিয়েছিল। কিন্তু তারপরেও বিশ্ব নবীর আখলাক, চরিত্রটা আজকে এই নিয়ে আলোচনা। ভাই আমার, দোস্ত আমার, বিশ্ব নবীর উপরে এত মারা হলো, সারা শরীরের রক্তগুলো ঝরে 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 বিশ্ব নবীর কদম মোবারকটা জমাটবদ্ধ হয়ে গেছে। বিশ্ব নবী আমার বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। বিশ্ব নবী বেহুশ হয়ে পড়ে যাবার পরে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উপরে তায়েফের যুবকেরা, তায়েফের বাচ্চারা তারা পাগল বলে তারা আপনার শরীরের উপরে বারংবার আঘাত এনেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
হাবিবাল্লাহ হুজুর তবে শুনে রাখুন আপনি যদি একটা বার অর্ডার দেন আমার সাথে আমি ফেরেশতা রেডি করেছি যে ফেরেশতাদের কাজ হলো এই হাওয়া বাতাসকে পরিচালনা করা আপনি যদি একটা বার বলেন আপনার কথার কারণে এই তায়েফের ময়দানে ঝড় তুফান দিয়ে এই তায়েফকে ধ্বংস করে দেব আবার আপনার নবী তো জাহানের বাদশা প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওগো ভাই জিবরাইল আমি রাসূল পাক তারা আমাকে চিনতে পারে নাই তারা আমাকে বুঝতে পারে নাই আজকে তারা আমাকে পাগল বলে আমার শরীরে বারংবার আঘাত করেছি কিন্তু আজ যদি আমি তাদের জন্য বদদুয়া করে দেই আর তোমার হাওয়া বাতাসের ফেরেশতা তারা হাওয়া বাতাস দিয়ে যদি তুফান ঝড় দিয়ে যদি তাদেরকে ধ্বংস করে দেয় তাহলে আগামী দিনে তাদের পরবর্তী প্রজন্ম তারা আমি রাসূলকে আর চিনবে না এ ভাই জিবরাইল শোনো বরং নামে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আজকে আমার চিনতে পারে নাই কিন্তু আমার আশা আমার তামান্না এই তায়েফের পরবর্তী প্রজন্ম তারা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমাকে নবী হিসাবে কবুল করবে আমি রাসূল পাক বরং তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়াত দেন আর না হলে তাদের পরবর্তী প্রজন্মকে আল্লাহ যেন হিদায়াত দান করে একবার জোরে বলুন সুবহান আমি আখলাক বুঝাচ্ছি রাসূল তায়েফের ময়দানে বেহুশ অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে গেলেন তারপরেও রাসূলকে জিবরিল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বদদুয়া করুন এদেরকে ধ্বংস করে দেবে আল্লাহ রাসূল বললেন না এদের হিদায়াতের দোয়া চাই আল্লাহ যেন এদের পরবর্তী প্রজন্মকে আমার আল্লাহ যেন এদেরকে অন্তত এদের পরবর্তী প্রজন্মকেও যেন না হলে আল্লাহ হিদায়াত দেয় রাসূল এই দোয়া চাইলেন বরং বিশ্বনবী আমার বদদুয়া দিলেন না ভাই আমার দোস্ত আমার সেই রাসূলকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো যে রাসূল সম্পর্কে মহান আল্লাহ বললেন দুনিয়ার মানুষ শুনে রাখো আমি রাম আমি আল্লাহ জানিয়ে দিলাম আমার প্রিয় রাসূল তোমাদের জন্য এমন তোহফা এমন ইনাম যে যখন উম্মত কষ্ট পায় রাসূল নিজে কষ্ট পায় জোরে বলুন সুবহানাল্লাহ উম্মতের খুশিতে রাসূল খুশি জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার দোস্ত আমার প্রিয় নবী আল্লাহর কাছে দোয়া চাইছেন আল্লাহ আমার প্রিয় উম্মত যারা দুনিয়াতে আসবে আল্লাহ আমি দেখেছি পূর্বের যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূলের উম্মতিরা তারা দুনিয়াতে অপরাধ করেছে অন্যায় করেছে আল্লাহ সেগুলো সমাজের চোখে আপনি প্রকাশ করে দিয়েছেন এটা আমার উম্মতের জন্য খুশখবরই নয় আল্লাহ আমার উম্মত দ্বারা লাঞ্ছিত হবে বঞ্চিত হবে সমাজের কাছে লজ্জিত হবে আমরা কত অপরাধ গোপনে করেছি যদি এগুলো মানুষ সব জানতো কেউ কারোর সামনে মুখ তুলে কথা বলার অধিকার থাকতো না তো তৎসময় নবী দোয়া করছে আল্লাহ আপনি অন্যান্য নবী রাসূলের উম্মতরা যখন গোপনে চুরি করেছে ডাকাতি করেছে সকালবেলা পাঁচিলের গায়ে আপনি গাছের পাতায় গাছের ডালে গাছের বেড়ায় আপনি সেগুলিকে আপনি ফুটিয়ে তুলেছেন আব্দুল জব্বার মিয়া কাল রাতের বেলায় গফুর মিয়ার বাড়ি চুরি করেছে এটা আপনি প্রকাশ করে দিয়েছেন ওগো রব গো আল্লাহ তাই আজ আমি বিশ্ব নবী দোয়া চাই আপনার কাছে আমার উম্মতিদেরকে এইভাবে সমাজে লাঞ্ছিত বঞ্চিত করবেন না জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী আল্লাহর দরবারে দোয়া চাইলেন হে আমার রব হে আমার আল্লাহ পৃথিবীর জমিনে যখন অন্যান্য নবী রাসূলের উম্মতিরা তারা যখন অপরাধ করেছে বড় বড় গুনাহ করেছে ওই সমস্ত বড় বড় অপরাধ বড় বড় গুনার কারণে আপনি কখনো কখনো দুনিয়াতে গজব দিয়েছেন আকাশ থেকে অগ্নি বর্ষণ করেছেন আকাশ থেকে বাতাস বর্ষণ করেছেন কখনো আগুন পড়েছে উপর থেকে কখনো উপর থেকে বড় বড় পাথর আমাদের শরীরের উপরে পড়েছে ভাই আমার দোস্ত আমার পূর্বের নবী রাসূল অনলি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি হলেন আমার আপনার নবী জিনার উম্মত হলাম আমরা সেই নবী দোয়া চাইছে আল্লাহ অন্যান্য নবী রাসূল অর্থাৎ ঈসা রুহুল্লাহ পর্যন্ত আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এসেছে সমস্ত নবী রাসূলের উম্মতিদের উপরে আপনি আযাবে গজব দিয়েছেন হে আমার রব হে আমার আল্লাহ
আমি আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার শাহী দরবারে দুটি হাত তুলে রোনাজারি করি আল্লাহ আপনি আমার গুনাহগার উম্মতিদের উপরে দুনিয়াতে যদি বড় বড় আযাব বড় বড় ভুল করে থাকে বড় বড় অপরাধ করে থাকে তাদের প্রতি আপনি এমন আযাব গজব দেবেন না। ভাই আমার দোস্ত আমার হয়তো আপনার মনে হতে পারে দুনিয়াতে আমরা হয়তো তেমন অন্যায় তেমন অপরাধ করি না, আপনাকে মনে রাখতে হবে জামানার একজন নবী যার নাম হলো শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই শুআইব নবীর উম্মতিদেরকে রব আল্লাহ শুধুমাত্র তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। তাদের জীবনে একটা পাপ ছিল, একবার দেখা যাক আমাদের জীবনে এমন পাপ হয় কিনা। হযরত নবী শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উম্মতদের কোনো পাপ ছিল না, তারা চুরি করে নাই, তারা ডাকাতি করে নাই, ভাই আমার মস্তানি করে নাই, তারা জিনা ব্যভিচারের জন্য তাদেরকে ধ্বংস করা হয় নাই। তাদের ভিতরে শুধুমাত্র একটা চুরির পাপ ছিল, যে চুরিটা হতো বাজারে যখন তারা কোনো সবজি বাজারে কোনো মাল যদি তারা নিয়ে যেত, কোনো সামান যদি নিয়ে যেত, সেই সামানটার ভিতরে ওজনে কম দিত, ওজনে কম। হরিণঘাটা মার্কেটে বাজার হয়, মাল নিয়ে যাচ্ছে, যদি এখন ওখানেই কাটা তো ওই জন্য বিষয়টা আলাদা, কিন্তু আগে যখন বড় বড় ঝুড়ি ঝুড়ি বেরিয়ে বেরিয়ে মাল যেত তখন বাড়ি থেকে কতটা আছে ভাই 10 মন 15 মন 20 মন বলে দিত, বিক্রি হয়ে যেত। আমি খালি বোঝাতে চাইছি এই রোগটা সমাজে এখনো আছে কিনা। মাছের দোকান, গোশতের দোকান, আপনার সবজির দোকান, মুদিখানার দোকান, খালি আপনি ভাবুন এই চুরিটা হয় কিনা, যে ওজনে কম দেওয়া হয় না, হয় না। আমি নিজে একদিন পরীক্ষিত, আমি কিছুদিন আগের কথাই বলছি, আমি এক জায়গা থেকে কিছু গোশ কিনে এনেছি ভাই, বাড়ি এসে দেখি প্রায় 3.5 কেজি সম্ভবত নেওয়া হয়েছিল কোন একটা কারণের জন্য। বাড়ি নিয়ে এসে দেখছি প্রায় 400 450 কম। আমি কিন্তু পাল্লায় দেখেছি পুরো ঝুল আছে, কিন্তু কিভাবে হয়, কিন্তু রোগটা আছে, এটাই আমি মূল বোঝাতে চাইছি। শুআইব নবীর উম্মতিদের ভিতরে রোগ ছিল একটাই, যে তারা ওজনে কম দিত। আল্লাহ এই ওজনে কম দেওয়ার জন্য শুআইব নবীর উম্মতদেরকে দুনিয়া থেকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিল। রোগ কিন্তু এখনো আছে, কিন্তু গজব আমাদের প্রতি আসে না, হয় না, আল্লাহ দেয় না। আল্লাহর পয়গম্বর আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দরবারে শরণ করলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমার উম্মতির ভিতরে এমন গুনাহ এমন পাপ থাকবে, কিন্তু আল্লাহ দুনিয়াতে আপনি তাদের উপরে অগ্নি বর্ষণ করে, পাথর বর্ষণ করে আপনি তাদেরকে ধ্বংস করে দেবেন না। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আপনি যদি আমার গুনাহগার উম্মতিদের যদি এই সমস্ত পাপ থেকে দুনিয়াতে মাফ করে দেন, যদি দুনিয়াতে তাদের পাপ তাদের অন্যের কথাগুলো সমাজের কাছে প্রকাশ না করে দেন, আমি আপনার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যে আপনার প্রতি বড় খুশি রাজি হয়ে যেতাম। আমার রব আমার আল্লাহ সাথে সাথে মালাইকা ফেরেশতা জিবরিলকে পাঠিয়ে দিলেন আল্লাহর পয়গম্বরের দরবারে। হযরত জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন, হে আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রব আল্লাহ জানিয়েছেন আপনি যাতে খুশি, মহান আল্লাহ তাতে খুশি। একবার জোরে বলার আপনি চান না আপনার গুনাহগার উম্মতিরা দুনিয়াতে বড় বড় ভুল করবে, বড় বড় অপরাধ করবে, বড় বড় অন্যায় করবে, আল্লাহ যেন তাদের প্রতি গজব দিয়ে দুনিয়া থেকে ধ্বংস না করে দেয়। এই দোয়া আল্লাহর দরবারে চেয়েছেন, রব আল্লাহ আপনার দোয়াকে কবুল করে নিয়েছে। এই জন্য দুনিয়াতে আমরা অপরাধ করি, বড় বড় অন্যায় করি, তারপরও আল্লাহ আমাদেরকে মহান আল্লাহ গজব দিয়ে ধ্বংস করেন না। কেন? নবীর ওসিলায়, নবীর সুবাদে আল্লাহ আমাদেরকেও দামি করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার
আমার দোস্ত আমার আল্লাহর পয়গম্বর, আমি আলোচনায় যাব ইনশাআল্লাহ, চরিত্র নিয়ে নবীর আদর্শ নিয়ে আলোচনা হবে। আল্লাহর পয়গম্বর মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাদের জানা তিনি একজন জলিল ও কদর নবী ছিলেন। এই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বারবার বলছিলেন, হে আমার আল্লাহ, আপনি আমার লাকাব দিয়েছেন কালিমুল্লাহ, আপনার সাথে কথা হয়, কালাম মানে কথা। আল্লাহ বলছে কালিমুল্লাহ, অর্থাৎ আমার সাথে কথা হয়, তাই আল্লাহ নিজে তার লাকাব দিয়েছে কালিমুল্লাহ। আর একটা লাকাব হলো মুসা নাজিউল্লাহ, অর্থাৎ মুসা আমার খুব কাছাকাছি, স্বয়ং আল্লাহ নিজে বলছে। তো মুসা নবী তিনি নিজে নিজে গর্বিত হয়ে আল্লাহর কাছে একদিন দাবি করলেন, ইয়া আমার রব আল্লাহ, আমি আপনার পয়গম্বর মুসা নবী, আপনার দরবারে আমার নিবেদন, আপনার দরবারে আমার আবেদন, ও আমার আল্লাহ, আপনি আমার সামনে আমার সম্পর্কে বলেছেন আমি নাকি আপনার বড় কাছাকাছি। ও গো আমার রব, গো আমার আল্লাহ, তাই আমার মনে মনে বড় আশা, মনে মনে বড় তামান্না, হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি যে আমাকে বলেছেন আমি এত দামি, এত দামি আল্লাহ, তবে আমি জানতে চাই আখিরি জামানা, অর্থাৎ শেষ জামানা, কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল, যত উম্মতি আসবে, সবার থেকে কি আমি আপনার সর্বদা কাছাকাছি থাকব। মহান আল্লাহ পাকের দরবারে পয়গম্বর মুসা নবী বড় আনন্দিত হয়ে তিনি গর্বের সাথে যখন কথা আলোচনা করলেন, রব আল্লাহ বললেন, হে মুসা পয়গম্বর শোনো, আমি রব, আমি আল্লাহ তোমাকে নাজিউল্লাহ বলেছি, তুমি যে আমার কাছাকাছি, তবে শোনো মুসা, অতটা কাছাকাছি হতে পারো নাই, এতটা গর্বিত হওয়ার কিছু নাই। আমি পৃথিবীতে একজন নবী পাঠাবো, সে নবী সম্পর্কে নয়, বরং ওই নবীর উম্মতি পৃথিবীতে যারা আসবে, আমি আল্লাহ তাদেরকে যে কত দামি বানাবো, তারা যে আমি রব, আমি আল্লাহ, আমার কত কাছাকাছি হবে, একবার মুসা শুনে রাখো। তুমি আমার কাছাকাছি, কিন্তু কতটা? তোমার আর আমার বিচখান, তুর পাহাড়ে তোমার সাথে আমার কথা হয়, তোমার আর আমার বিচখানে 70,000 নূরের পর্দা আছে, এক একটা নূরের পর্দা মোটা হলো 50,000 বছরের রাস্তা। আর এই রকম 70,000 নূরের পর্দা, একটা নূরের পর্দা থেকে আর একটা নূরের পর্দার বিচখান ফাঁকা হলো 50,000 বছরের রাস্তা, মানে একটা নূরের পর্দা সমান সমান 100,000 বছরের রাস্তা। মুসা একবার ভাবো, এই রকম 50,000-এর আড়াআড়ির রাস্তা, অর্থাৎ 100,000 বছরের রাস্তা, এই রকম 70,000 গুণ, তাহলে তুমি আর আমি কত দূরে একবার ভাবো মুসা। আর আমি রব, আমি আল্লাহ পৃথিবীতে এমন একজন নবীর উম্মত যাদেরকে এত দামি বানাবো, যারা আমার কত কাছাকাছি হবে জানো মুসা? ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীতে তখন আমরা আসে নাই, আমার আপনার নবী তিনিও পৃথিবীতে নবী হিসাবে তখন আসেন নাই। এমন একটা সময়কালের কথা, রব আল্লাহ বলেন, হে মুসা পয়গম্বর, তোমার আর আমার বিচখান হলো থেকে এইরকম 70,000 নূরের পর্দা, 50,000 বছরের দূরত্ব, একটা থেকে আর একটার বিচখান হলো 50,000 বছরের দূরত্ব, এইরকম 70,000 নূরের পর্দা দূরত্ব। হে মুসা পয়গম্বর শুনে রাখো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, পৃথিবীর জমিনে একজন নবীর উম্মত হবে, যিনি হবেন আখিরি নবী, নূর নবী, বিশ্ব নবী, আমার প্রিয় রাসূল, যার নামটা দিয়ে আমি আল্লাহ আমার আরশে আজিমটা সাজিয়ে, আমার আরশে আজিমটা ধন্য করেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে আমার মুসা পয়গম্বর শুনে রাখো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমার থেকে ওই উম্মতেরা আমার এত কাছাকাছি হবে, তারা যখন সালাতে দাঁড়িয়ে যাবে, যখন তারা নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, তারা যখন নামাজের কাতারে দাঁড়িয়ে যাবে, একজন আর একজন নামাজের কাতারে দাঁড়ানোর নিয়ম হলো কাঁধে কাঁধে মিলাবে, পায়ে পা মিলাবে, এতটা কাছাকাছি হবে। রব আল্লাহ বললেন, যখন আমার ওই বান্দা বান্দিরা তারা যখন আমার সন্তুষ্টির জন্য তারা যখন সালাতে দাঁড়িয়ে যাবে, নামাজে দাঁড়িয়ে যাবে, আমি রব, আমি আল্লাহ তাদের ঠিক এমন কাছাকাছি হয়ে যায়
যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাই, রব আল্লাহ বলছে গোলাম তোমরা ভাবো তোমরা নামাজের কাতারে দাঁড়িয়ে যাও, রাসূল বলেছে মাঝখান তোমরা নামাজের কাতারে ফাঁকা রাখবে না, তোমরা গায়ে গা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে তোমরা নামাজের কাতারে দাঁড়াবে। আমরা তো অনেকে এতটা ফাঁকা রাখি না, ফাঁকা রাখবেন না, তাতে নামাজের ক্ষতি হবে। ভাই আমার দোস্ত আমার, গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে পায়ে পা মিলিয়ে নামাজ পড়া দাঁড়াতে হয়। তারা মহান আল্লাহ বললেন যেমন কাতারে একে অপরের পাশাপাশি দাঁড়ায়, আমি রব আমি আল্লাহ ওই বান্দাদের পাশাপাশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মুসা অনেক দূরে। ভাই আমার দোস্ত আমার, রব আল্লাহ বললেন কি আমার গোলাম হে পয়গম্বর মুসা শুনে রাখো, খালি তাই নয় আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম তারা যখন রমজানুল মোবারক মাসটা পেয়ে যায়, এই রমজানুল মোবারক মাসে যখন তারা রোজাটা রাখে, সারাদিন আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য পানাহার পরিত্যাগ করে যখন সন্ধ্যাবেলা তারা ইফতারি নিয়ে বসে, খেতে পারে না সকলে ঘড়ির দিকে তাকায়, যতক্ষণ পর্যন্ত টাইম না হয় ওটা ছিল আমি আল্লাহ আমার আদেশ, ওটা হলো আমি আল্লাহ আমার হুকুম। 5:50 তোমরা তারপরে ইফতার করবে, ঘড়িটা দেখে 1 সেকেন্ড আগে তারা ইফতারিটা মুখে দেয় না। আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের ওই ইবাদতের মধ্যে আমি এত খুশি হয়ে যাই, তারা যখন ইফতারের সময় ইফতারিটা নিয়ে বসে যায়, আর যখন আমি আল্লাহ আমার হুকুম পাওয়া মাত্র খেতে শুরু করে, আমি রব আমি আল্লাহ তাদের ওই ইফতারের সাথী হয়ে যায়, আমাদের ওই ইফতারের প্লেটের সাথী হয়ে যায়। রাসূল বলেছে তোমরা এক প্লেটে মেখে যদি তোমরা খাও সেটা সুন্নাত খাওয়া হয়, রুচি সম্মত না হলে নাই খেতে পারে, একটা সুন্নাত আদায় হবে না, এটা বিষয় আলাদা। কিন্তু আমরা মাঝে মাঝে যখন মুড়ি চানা চুরমা খাই তখন খাই, ওটা অন্তত সুন্নাতের নিয়াতে খাবে, আমরা সবাই খাচ্ছি একটা সুন্নাত আদায় হবে। এমনি আনন্দ করে খাচ্ছেন ওই নিয়াতে খেলে সুন্নাত হবে না, অন্তত মনে মনে নিয়তটুকু করবেন। রাসূল বলেছে এক প্লেটে এক বর্তনে এক জায়গায় রেখে খাওয়া সুন্নাত, ওই সময় এক জায়গায় রেখে আপনার অন্তত কিছু হোক না হোক কিছু করি না করি অন্তত নবীর একটা সুন্নাত আদায় হচ্ছে, আপনার ওটা সুন্নাতে গণ্য হয়ে যাবে। জোরে বলুন। ভাই আমার দোস্ত আমার, রব আল্লাহ বললেন কি মুসা পয়গম্বর আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আখিরি নবীর সুবাদে আমি সেই উম্মতির প্রতি এত খুশি হয়ে যায়, এত রাজি হয়ে যায়, তাদের ইফতারের সাথী হয়ে যায়। রব আল্লাহ আমাদেরকে ডেকে বললেন হে আমার ও নবীর উম্মতিরা শোনো, তোমাদের নৈরাশ হওয়ার কোনো ব্যাপার নয়, আমি রব আমি আল্লাহ তোমরা আমার কালামটাকে খোলো, আমি মেসেজ তোমাদের কাছে করেছি, তোমরাও একবার পড়ো। আমি রব আমি আল্লাহ যে তোমাদের থেকে কতটা দূরে আছি, তোমরা একবার কোরআনটা খোলো। কোরআন পাকে মহান আল্লাহ বললেন আমি রব আমি আল্লাহ জানিয়ে দিলাম নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে দুনিয়ার গোলামেরা, হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের যে ঘাড়ে রগ আছে, তোমাদের যে ঘাড়ে শিরা আছে, আমি রব আমি আল্লাহ তোমাদের এই ঘাড়ের শিরার থেকে আমি আল্লাহ তোমাদের আরো কাছাকাছি। একবার জোরে বলো। নবীকে বলেছিলেন খালি তাই নয়, আল্লাহ বলছে আমি তোমাদেরকেও বলছি গোলাম কোরআনটা খোলো, দেখো আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের কত কাছাকাছি থাকি, তোমাদের যেই ঘাড়ের রগ, ঘাড়ের যে শিরা, এই শিরার থেকে আমি আল্লাহ তোমাদের কাছাকাছি আছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব নবীর সুবাদে, সব নবীর কারণে আল্লাহ আমাদের এই মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ভাই আমার দোস্ত আমার, পৃথিবীতে নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন। আল্লাহ ওয়াদা দিয়েছেন কিয়ামতের ময়দানে, ময়দানে মাহশরে বিচার হবে, আমি আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য যখন আমি আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে জান্নাতের উদ্বোধন করব। আমি ওয়াদা দিয়েছি রাসূল ছাড়া জান্নাতে কেউ আগে প্রবেশ করবেন না। কে করবেন? আমার আপনার নবী। দেখুন এখানেও আল্লাহ আমাদের কত মর্যাদা দিয়েছেন। আদম নবী, শীষ নবী, ঈসা নবী, মুসা নবী সব তো আমাদের আগে, আর আল্লাহ বলছে আমি জান্নাত উদ্বোধন করব, সর্বপ্রথম জান্নাতে ঢুকাবো আখিরি নবী নবী মুহাম্মদকে দিয়ে। মুহাম্মদ প্রথমে যাবে, তারপরে আমি সবার ঢোকার জন্য আমি পারমিশন দেব। কিন্তু নবী, আমার আপনার নবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মত তোমাদেরও আল্লাহ কত ভাগ্যবান বানিয়েছে, ওই দিনে আমি রাসূলে পাক ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ আমার উম্মতদেরকে আমি না নিতে পারবো। একবার জোরে বলুন। স্থান সর্বপ্রথম জান্নাতে মহান আল্লাহ আমার নবীর দ্বারাই উম্মতে মুহাম্মাদি অর্থাৎ আমাদেরকে সর্বপ্রথম জান্নাতে দেবে, বাকি নবী রাসূলের উম্মতেরা পরে যাবে। একবার জোরে বলবেন না?